খুব শীঘ্রই উপবৃত্তির অর্থ বিতরণ শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা এই ভিডিওতে একটু জানার চেষ্টা করব ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আ কোন শিক্ষার্থী বা কোন শ্রেণীর শিক্ষার্থী উপবৃত্তির জন্য কত টাকা করে পাবে? চলুন হিসাবটা একটু মিলিয়ে নিই। পোস্টটি সংগৃহীত। তো স্কুল এবং মাদ্রাসা পর্যায়ে যারা আছে, মানে ৬ষ্ঠ শ্রেণীতে একদম নতুন যারা, তাদের কিন্তু উপবৃত্তির হার হচ্ছে ৳২০০ করে। এখানে যদি তারা ৬ মাসে পায় তাহলে ১২০০, আর উপবৃত্তির জন্য যদি নির্বাচিত হয় সেক্ষেত্রে তাদের হার কেমন হবে দেখি। তো অ্যাকচুয়ালি ৬ষ্ঠ, ৭ম এদের প্রতি মাসে উপবৃত্তির হার হচ্ছে ৳২০০ করে। তাহলে ৳২০০ যদি মাসে হয় তাহলে ১২ মাসে ৳২৪০০, অর্থাৎ ২ কিস্তির টাকা, তাই না? মানে বছরে ২ বার করে তাদের দেওয়া হয় ৬ মাস পর, পর। ৬ষ্ঠ এবং ৭ম এর ক্ষেত্রে একই। মানে এখানে মান্থলি ৳২০০, এটা হচ্ছে মেইন হিসাব। যদি ৬ মাসের পায় ১২০০ পাবে। আর যদি ১২ মাসের পায় ২৪০০, এটা হচ্ছে হিসাব। আর ৮ম শ্রেণীর ৳২৫০ করে। সেক্ষেত্রে ১২ মাস যদি পায় তারা, তার একটা হিসাব দেওয়া আছে। আর নবম শ্রেণী এবং দশম শ্রেণী এ দুটার হার একই। প্রত্যেকেই ২ বার করে পায়। আবার একটু ক্লিয়ার করে দেই যে ৬ষ্ঠ থেকে আ ৭ম একই হার, ৮মে ৳২৫০ করে প্রতি মাসে, নবমে ৩০০ এবং দশমেও ৩০০। সো এটা বুঝলেই হয়ে গেল। আর দশম শ্রেণীর ওরা পরীক্ষার ফি এবং বই ক্রয় বাবদ কিন্তু পায়। এখানে তাদের একটু অ্যামাউন্ট বেশি হয় এবং যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু ফরম পূরণ বাবদ কিছু টাকা তারা ফেরত কিন্তু পায়। আমরা এটি জানি। তো এটা একটু স্ক্রিনশট দিয়ে নিলে ভালো হবে। যেহেতু অনেক লেখা। এখানে বুঝতে হবে যে মান্থলি কত, ঠিক আছে? এই যে এখানে ২৪০০, ৪৮০০, ৬৩০০, এটা দেখে চিন্তার কিছু নেই। মূলত মেইন ফ্যাক্টটা হচ্ছে কোন শ্রেণীর শিক্ষার্থী মাসে উপবৃত্তির জন্য তারা কত টাকা পায়। যাই হোক, এবার আমরা কলেজ পর্যায়ে আ আলিম বা কলেজ পর্যায়ে কত পাবে? যেমন একাদশ শ্রেণীর যারা বিজ্ঞান বিভাগে আছে তারা ৳৪০০ করে। তাহলে ৪ বারাং ৳৪৮০০, আর ৳১৫০০ তারা বই ক্রয় বাবদ পাবে। এই হলো ৬৩০০। আর ৳২৪০০ একবার পায়, আর ৳৩৯০০ একবার পায়। ঠিক আছে? একাদশ শ্রেণীর ব্যবসা এবং মানবিক, তাদের যে গ্রুপ, ৳৪০০ করেই। তাদের তুলনামূলক একটু কম। কারণ তারা ৳৫৮০০ করে কিন্তু পাবে। আর বিজ্ঞান বিভাগ পাবে হলো ৳৬৩০০। ঠিক আছে? হিসাবটা করে দেওয়া আছে। একটু স্ক্রিনশটটা নিলেই সবচেয়ে ভালো হবে। ডিটেইলস দেওয়া আছে। এখানে কিন্তু বকেয়া সহ হিসাব। ৬ মাসে কিন্তু এত হবে না। মানে এখানে হিসাবটা হচ্ছে ১২ মাসের। যদি ৬ মাসের দেয় তাহলে অর্ধেক হবে। আর ১২ মাসের দিলে তো টোটালি তারা পাবে। এটা হচ্ছে মূল ব্যাপার। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে কোন শ্রেণীর শিক্ষার্থীরা কত টাকা পাবে, এটা নিয়ে একটা ভিডিও। যদিও আপনারা এগুলো অনেক আগেই দেখেছেন এবং আইসিটি কর্নার ফেসবুক পেজ সহ উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন গ্রুপের যারা অ্যাডমিন আছে তারা কিন্তু এই পোস্টটা অনেক আগেই দিয়েছে। তারপরে আপনাদের জন্য একটু গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি আরকি। আপনারা এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন। আমি উপরে ৬ষ্ঠ শ্রেণীরটা দেখিয়েছি এবং এখানে উপরে ৬ষ্ঠ থেকে ১০ম, আর এখানে হচ্ছে একাদশ থেকে দ্বাদশ। এখানে একাদশের আ মানবিক বিভাগ আর ব্যবসায় তাদের অ্যামাউন্টটা এক। শুধু বিজ্ঞান বিভাগের অ্যামাউন্টটা কিন্তু একটু বেশি। আর ক্লাস 6 এ যাদের নাম ছিল তারা কিন্তু ক্লাস 10 পর্যন্ত পাবে। যদি তাদের মৃত্যু, তারপরে হচ্ছে ব্রেক অফ স্টাডি বা উপবৃত্তি ধরে রাখার জন্য যে শর্ত, সেগুলো যদি তারা ভঙ্গ না করে তাহলে কিন্তু আ ক্লাস 10 পর্যন্ত